মশার ব্যাট থেকে মশা মারার ব্যাট থেকে খুনি ড্রোন হান্টার। মশা মারতে যেমন ইলেকট্রিক ব্যাট ব্যবহার হয়, ঠিক তেমনি এখন আকাশে শত্রু ড্রোন ধ্বংস করতে এসেছে রোবট ড্রোন। পার্থক্য একটাই, এই ব্যাটটি একবার ছুড়ে দিলে লক্ষ্যভ্রষ্ট হলেও ধ্বংস হয় না, ফিরে আসবে। স্মার্ট বুমেরাং ড্রোন এটাই। রোড রানার এম, যার ড্রোন মরে না, ফিরে আসে। আকাশ যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়েছে। এআই চালিত এই ড্রোন প্রযুক্তি 2026 সালের মধ্যে বদলে দেবে আধুনিক যুদ্ধের সংজ্ঞা। আধুনিক যুদ্ধের সংজ্ঞা 800 কিলোমিটার/ঘন্টা এআই বুলেট। আমেরিকার তৈরি রোড রানার এম কোনো সাধারণ অস্ত্র নয়, এটি নিজেই একটি জীবন্ত বুলেট। এটা কিভাবে কাজ করবে রোড রানার এম? যখন উৎক্ষেপণ হবে, রকেটের মতোই খাড়া উপরের দিকে উৎক্ষেপণ হবে এবং এআই দিয়ে শত্রু ড্রোন চিহ্নিত ও ধাওয়া করবে এবং 800 কিলোমিটার/ঘন্টা গতিতে সেই শত্রু ড্রোনকে আঘাত করবে। আঘাতটা হবে হাই কাইনেটিক এনার্জি কোলিশন, নিজেই আছড়ে পড়বে শত্রুর উপর। কাইনেটিক এনার্জি কোলিশন মানে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। তাহলে আমরা এই রোড রানার এম গুলি নয়, বিস্ফোরক নয়, পদার্থবিজ্ঞানের নিয়মই ধ্বংস করে। এটাকে বলে হাই কাইনেটিক এনার্জি কোলিশন। পদার্থবিজ্ঞান দিয়েই এই রোড রানার এম আবিষ্কার করা হয়েছে। পদার্থবিজ্ঞানেরই খেলা বটে। এইটা এই রোড রানার এম বুমেরাং ম্যাজিক, মানে লক্ষ্য না পেলে ফেটে যায় না, ঘাটিতে ফিরে আসে, ফলে কোটি কোটি ডলার সাশ্রয় হয় এবং 800 কিলোমিটার/বেগে সর্বোচ্চ গতি এটার বৈশিষ্ট্য। পুনঃব্যবহারযোগ্য, লক্ষ্যবস্তু হলে বারবার ব্যবহারযোগ্য, অতিরিক্ত ক্ষতি নাই, মিস হলে কোনো অর্থ নষ্ট হবে না। এই ড্রোন মিশনে ব্যর্থ হলেও পুনরায় ব্যবহারের সুযোগ পেলে কোটি কোটি ডলার সামরিক সাশ্রয়। 2026 সালে বদলে যাবে আকাশ যুদ্ধ। রোড রানার এম শুধু একটি অস্ত্র নয়, এটি এআই চালিত স্বায়ত্তশাসিত যুদ্ধের নতুন দিগন্ত। 2026 সালের মধ্যে এই প্রযুক্তি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। এই প্রযুক্তির লড়াই আপনি কোন পক্ষে? ড্রোন, এরকম ড্রোন আবিষ্কার হোক নাকি না হোক, আসলে বিজ্ঞান মানুষের জন্য আশীর্বাদ হওয়া উচিত, ক্ষতিকর কোনো কাজে ব্যবহার না হোক, এটা আমরা চাই। ধন্যবাদ সবাইকে। রোড রানার এম সম্পর্কে বিস্তারিত জানতে যদি চান কমেন্ট করবেন, বিস্তারিত নিয়ে আসছি পরবর্তী কোনো টপিক ভিডিওতে।